সুপ্রিয় দর্শক সবাইকে খোলা বয়ানে স্বাগত। চলছে ওয়ার্ল্ড কাপ 2026। সারা পৃথিবীর মানুষের চোখে এখন বিশ্বকাপ নিয়ে আলোচনা। আর আমাদের বিশ্বকাপ মানেই হচ্ছে আমাদের বাংলাদেশে একটি বাড়তি উত্তেজনা, বাড়তি একটি আমেজ। বাংলাদেশের মানুষ অনেক বেশি ফুটবল প্রেমী, বিশেষ করে বিশ্বকাপ। আজকে আমরা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবো বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহির শাহরিয়ার সাথে। মাহির শাহরিয়ার, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। তো আপনি তো ক্রীড়াপ্রেমী মানুষ, খেলাধুলা প্রেমী মানুষ, বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের অনেক খবর রাখেন। তো কেমন লাগছে বিশ্বকাপ 2026 কেমন হচ্ছে? হ্যাঁ, বিশ্বকাপ 2026 ফুটবল বিশ্বকাপ খুবই, প্রতিটা ম্যাচ খুবই টান টান উত্তেজনা, এবং কালকে রাতের খেলা খুবই, প্রতিটা দল এখানে কোনো ছোট দল বড় দল বলে কোনো কথা নাই, সবাই এখানে হাড্ডাহাড্ডি, কেউ কাকে ছেড়ে দিয়ে কথা বলে না। আপনার প্রিয় দল কোনটি? আমার প্রিয় দল, আমি ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, ছোটবেলা থেকে, যদি আমার আব্বু আর্জেন্টিনার সাপোর্টার, আমি ব্রাজিল। কেন ব্রাজিলকে আপনি কেন সাপোর্ট করেন? ব্রাজিল সাপোর্ট করার আমার বুঝ হওয়ার পরে আমি যখন দেখি নেইমারের যে ড্রিবলিং স্কিলগুলো, ও যেরকম মিডফিল্ড থেকে বলগুলো একদম ডিবক্সের কাছে যেভাবে কাটায় নিয়ে যায়, ওইটা আমাকে খুব বেশি আকৃষ্ট করে। এবং ব্রাজিলের প্রতিটা প্লেয়ার খুবই বেশি ভালো খেলে, এবং প্রতিটা স্টার প্লেয়ার বলতে গেলেই, এই জন্য তাদের নির্দিষ্ট প্লেয়িংগুলো আমার খুব বেশি ভালো লাগে, তাই আমি ওই দিক থেকে ব্রাজিল সাপোর্ট করি। আচ্ছা, বাংলাদেশের মানুষের মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের প্রতি যে বাড়তি আবেগ, ইমোশন বা সমর্থন, যে উত্তেজনা বলা যায়, অনেক সময় বিভিন্ন জনের মানে হাতাহাতি, মানে অনেক কিছু ঘটে থাকে বাংলাদেশে এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে। মানে এই বাংলাদেশে আপনার আর্জেন্টিনা এবং ব্রাজিলের এত সাপোর্টার হওয়ার কারণটা কি আসলে? যেরকম আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টার হওয়ার, তারা নেইবারিং কান্ট্রি, এবং ছোটবেলা থেকে দেখতেছি বাংলাদেশে আর্জেন্টিনা ব্রাজিল, ফুটবল বিশ্বকাপ মানে আর্জেন্টিনা ব্রাজিল, এবং প্রতিটা স্পোর্টসের দোকানে জার্সি মানে আর্জেন্টিনা ব্রাজিল, সামান্য কিছু পর্তুগাল, জার্মানি, জাপান, ইরান, ওদের কিছু জার্সি আছে। এবং তুলনামূলকভাবে বাংলাদেশে এবারে আর্জেন্টিনার সাপোর্টার একটু বেশি, কেন তারা লাস্ট 2022 বিশ্বকাপ জিতছে, এই কারণে। এরপর ম্যারাডোনার স্কিলও খুবই ভালো। যখন ম্যারাডোনার শেষ বিশ্বকাপ জিতে 1986 সালে, জি, তখন মানুষ আস্তে আস্তে টিভিতে খেলা দেখতেছে। গ্রামে এত বেশি টিভি ছিল না, মানুষ যখন খেলা দেখতেছে, তখন ম্যারাডোনার যে স্কিল, তার লাস্ট গোলটা একসাথে 7 জনকে কাটায় নিয়ে যায়, যে গোলটা দিছে, ওইটা দেখার পরে মানুষের আর্জেন্টিনার সাপোর্ট, আমার বাপরা, আমার দাদারা ও চাচারা ওইটা দেখে আর্জেন্টিনার সাপোর্টার। এবং আমাদের বয়সে, আমাদের জেনারেশন যারা আছে, ওরা মানে মেসির স্কিলগুলো দেখে। মেসি কিন্তু আসলে দুর্দান্ত, খুবই বেশি ভালো খেলে, ক্লাবেও খুব বেশি ভালো খেলে, দেশের হয়ে, আর্জেন্টিনার হয়ে খুবই বেশি ভালো খেলে। কেন ভালো খেলে? তাদের প্লেয়াররা, অন্যান্য মেসি ভাবে যে 10 জন টিমে আছে, ওরা সবাই মেসিকে খুব সাপোর্ট দেয়। এই জন্য মেসিও পার্সোনালি খুবই বেশি ভালো প্লেয়ার। এই জন্য মেসির বিশ্বকাপ, মেসি খুব ভালো খেলে, মেসির প্রতি মানুষের একটা আলাদা টান। যেরকম ব্রাজিলের কাফু, রোনালদো, নেইমার, এদেরকে যেরকম দেখে মানুষ ব্রাজিল সাপোর্ট করে, এরকম আর্জেন্টিনার ম্যারাডোনা, তারপরে মেসি দেখে মানুষ আর্জেন্টিনা সাপোর্ট করে। তাহলে মূলত বাংলাদেশে যে এই যে কোটি কোটি মানুষ আর্জেন্টিনাকে সাপোর্ট করে, এটা মূল কারণ মূলত ম্যারাডোনা, মেসি, এই দুইটা কারণ। আচ্ছা আচ্ছা, এই যে আপনি তো প্রতিদিন খেলা দেখেন, অনেক খেলার অনেক খবর রাখেন, এবার মানে কারা সেমিফাইনালে যেতে পারে বা চ্যাম্পিয়ন হওয়ার কাকে সম্ভাবনা বেশি দেখছেন আপনার দৃষ্টিতে? যেরকম এখন গ্রুপ স্টেজ খেলা চলতেছে, এখান থেকে 32টা দল উঠবে। এখানে অলরেডি অনেকগুলো দল কোয়ালিফাই করে ফেলছে। যেরকম এখানে আসলে বলা যেতে পারে, যেরকম বেলজিয়াম খুব বেশি, কালকে বেলজিয়াম আর ইরান খেলা ছিল, এখানে ইরানের গোলকিপার এত ভালো কিপিং করছে, এখানে আসলে বলাটা খুব টাফ। যে তাও বলা যায় জার্মানি, কিছু কিছু টুর্নামেন্টে ফেভারিট দল থাকে, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, এই ব্রাজিল আর্জেন্টিনা অবশ্যই থাকবে। তারপর স্পেনে খুব বেশি ভালো খেলতেছে, যেরকম বলতে পারি 2022-এ যেরকম মরক্কো আন্ডারডগ টিম ছিল, এবারে সেরকম সেম ফাইটিং টিমটা জাপান, খুবই বেশি ভালো খেলতেছে ওরা। এই বলা যায় যে কোয়ার্টার ফাইনালে, রাউন্ড অফ 32-তে জাপানরা ওরা উঠবে। 16-এ আসলে জাপান যদি ভালো খেলে, ইনশাল্লাহ ব্রাজিল যদি গ্রুপ স্টেজে চ্যাম্পিয়ন হয়, খেলা পড়বে জাপানের সাথে। তো আমি ব্রাজিল সাপোর্ট যেতে করে, আমি চিন্তা করবো যে ব্রাজিল উঠবে, ইনশাল্লাহ উঠুক, ওরা খুবই বেশি ভালো খেলতেছে আস্তে আস্তে। যেরকম সেমিফাইনাল জার্মানি, বেলজিয়াম, তারপরে ব্রাজিল, আর্জেন্টিনারা উঠতে পারে, ওদিক দিয়ে সাইডে কিছু টিম উঠতে পারে, জাপানও উঠতে পারে, তারপরে মরক্কো আছে, তারপরে কালকে ইজিপ্টে খুবই ভালো খেলছে, এরকম আর কি। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের বাংলাদেশ, আপনি জানেন, একটি জনবহুল রাষ্ট্র, এখানে 20 কোটির অধিক মানুষ বসবাস এই দেশ। তা আমরা সবসময় অন্যকে সাপোর্ট করব, অন্যের খেলা দেখে আমরা আনন্দ পাবো বা আমরা আলোচনা করব, সমালোচনা করব।
তা আমাদের এই স্বপ্নের বাংলাদেশ কবে ওয়ার্ল্ড কাপ খেলবে, বা এটা না খেলার কারণটা কি, মানে এটার আসলে আমাদের দুর্বলতা কি, এটা আমরা আর কত বছর পর বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলবে? আপনি জানেন 1.5 লক্ষ জনসংখ্যার একটি দেশ, ওই দেশও আবার ওয়ার্ল্ড কাপ খেলতেছে, ওরা লাস্ট ম্যাচ ড্র করছে। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম আসো অসংখ্য ছোট ছোট দেশ আমরা দেখি ওয়ার্ল্ড কাপ খেলে। তো আমাদের মতন এত জনবহুল রাষ্ট্র, খেলাধুলা প্রেমী মানুষ। হ্যাঁ, আসলে এটা আমিও যখন চিন্তা করি আমার থেকে খুব বেশি খারাপ লাগে, মন খারাপ লাগে যে এত মাত্র 1.5 লক্ষ, তারপর এটা তো আসলে 5.5 কোটি মানুষ, তাও ওরা বিশ্বকাপ খেলে। আমাদের এখানে প্রায় 20 কোটির অধিক মানুষ, আমরা কেন বিশ্বকাপ খেলতে পারি না? এটা আসলে বলা যেতে পারে কিছু এখানে ফুটবল ফেডারেশন দুর্নীতি আছে, এরপরে এখানে কিছু স্বজনপ্রেমী বলে কিছু একটা আছে, তা বলা যায়। কিন্তু বিগত 1 বছর বা 1.5 বছর 2 বছর ধরে বাংলাদেশের ফুটবল অনেক আগাই যাচ্ছে। লাস্ট বাংলাদেশ প্রথম ইউরোপের কোনো দলের সাথে জিতছে। কোন দলের সাথে? ইউরোপের কোন একটা সেন্ট কি একটা দলের, ক্যাপ না কি একটা দলের, আমি আসলে দলের নামটা ভুলে গেছি গা। আচ্ছা, তাও ওটা বিদেশের মাটিতে বাংলাদেশ জিতছে। কোন সালে এটা? লাস্ট মাসে, আমি এত খেলা লাস্ট মাসে বাংলাদেশ জিতছে। ওইটা মনে হয় 2-0 জিতছে মনে হয়। আচ্ছা আচ্ছা, 2-1 এরকম সামথিং জিতছে। খুবই ভালো খেলছে বাংলাদেশ। তারপর বাংলাদেশে কিছু ফরেন প্লেয়ার বাংলাদেশে আসতেছে, যারা বাংলাদেশে খেলে, যেমন হামজা আছে, খুবই ভালো খেলে মিডফিল্ডে। জামাল ভুঁইয়া আছে ক্যাপ্টেন হিসাবে এবং লং পাসে, যেরকম বেলজিয়ামের ডে ব্রুইনে আছে, সেরকম ডে ব্রুইনে বলা যায় বাংলাদেশের জামাল ভুঁইয়া খুব ভালো খেলে। তারপরে বাংলাদেশের ডিফেন্সে তারেক কাজী আছে, তারেক কাজীও খুব ভালো খেলে। তারপরে বাংলাদেশের আরও 2-1টা ডিফেন্স খুবই বেশি ভালো খেলে। সোহেল রানা আছে। তারপরে স্ট্রাইকার আরও বাংলাদেশের স্ট্রাইকার আরও আসতেছে, আন্ডার-19, 21 বিভিন্ন বিদেশ থেকে ফরেন প্লেয়ার আসতেছে, যারা বাংলাদেশের বংশোদ্ভূত, ওরা খেলতেছে। ইনশাল্লাহ ধারাবাহিক যদি চলে, বা আরেকটু যদি এখানে যদি আরেকটু বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে আরেকটু যদি ফিল্টারেশন করা যায়, মানে এখানে দুর্নীতি বলেন, স্বজনপ্রেমী বলেন, এগুলো যদি বাদ দেওয়া যায়, ফুটবলকে যদি আরেকটু। আপনি জানেন ইউরোপে বিভিন্ন টিমে, বিভিন্ন ক্লাবে একটি ছেলেকে 6-7 বছর বয়সে বিভিন্ন ফুটবল ক্লাবে ওদেরকে ভর্তি করে দেওয়া হয়, মানে ওদেরকে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য ওইভাবে একেবারে শিশু বয়স থেকে তৈরি করা হয়। এখন আমাদের এরকম এখানে বাংলাদেশ আসলে এই সুযোগটা খুবই অভাব, যে স্কুল থেকে আমাদের বিভিন্ন আন্তঃ স্কুল জেলা টুর্নামেন্ট হয়, এখন হচ্ছে, তারপরে আন্ডার-19 হচ্ছে, তারপর কলেজে টুর্নামেন্ট হচ্ছে, এখন বিভিন্ন ভার্সিটি খেলে, ওখান থেকে প্লেয়ার উঠে আসতেছে। ইনশাল্লাহ এভাবে যদি চলে, আমার মনে হয় ইনশাল্লাহ আগামী 4 বছর বা 8 বছর বা 12 বছর পরে বাংলাদেশ, আশা রাখা যায়, আমি অবশ্যই নিজের দেশকে যেতে ভালোবাসি, আশা রাখা যায় যে আমার বাংলাদেশ যেন আগামী বিশ্বকাপে খেলে। আপনি জানেন আফ্রিকার দরিদ্র রাষ্ট্রগুলো ওরা এত ভালো খেলে, এখন এটা কি ফিজিক্যাল ফিটনেসের কারণে? অবশ্যই এখানে ফিজিক্যাল, যেমন আফ্রিকান প্লেয়ার, আফ্রিকান টিমকে, সেটা হোক কোনটা, সেটা জার্মানি হোক, ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, আফ্রিকান টিমকে সবাইকে প্লেয়ারদেরকে একটু ভয় পায়। ওরা হাইটে বড়, ওদের ফিজিক্যাল রেস্ট্রেন্ট অনেক বেশি, ওরা কষ্ট করে। এখনকার যেগুলো হয়ে গেছে, এখনকার প্রতিটা প্লেয়ারকে বিভিন্ন অন্য দেশে ছোটবেলা থেকে ক্লাবে ভর্তি করে দেয়, কিন্তু আফ্রিকাতে ওই সুযোগটা নাই। ওরা রাস্তায়, ওরা বিভিন্ন মাঠে ঘাটে খেলে ওরা তারপরে ক্লাব পর্যায়ে যায়, বড় হয়ে ওদের ফিজিক্যাল ফিটনেসটা অনেক বেশি, এই জন্য ওরা খুবই বেশি ভালো ফাইট দিতে পারে। আবার দেখবেন ইউরোপের বিভিন্ন টিম, ফ্রান্সে, জার্মানিতে, বেলজিয়ামে এবং কি কাতার, সৌদি আরব, এই টিমে দেখবেন অনেক আফ্রিকান বংশোদ্ভূত আছে, যাদেরকে ছোটবেলা আনা হয়েছে সিটিজেনশিপ দিয়ে, এভাবে তাদেরকে তৈরি করা হয়েছে। আবার আমাদের এই অঞ্চলে বাংলাদেশ, ভারত, এরা তো ফিজিক্যালি আসলে ওইরকম ফিট না, ওইটাও একটা কারণ নাকি? ওইটা একটা কারণ আছে। তারপর একটু হাইটে একটু ছোট একটা কারণ আছে, বাট হাইটে ছোট যেমন জাপানকে বলা যাবে না। জাপান হাইটে ছোট হইলেও ওরা যে উপরে ওরা প্রায় 6 ফুট, 6.5 ফুট, 7 ফুটে ওরা হেড দিয়ে ফেলতেছে, দিচ্ছে। এটা আসলে ট্রেনিং এর একটা বিষয় আছে এখানে, চর্চা ট্রেনিং, কষ্ট করে হার্ড ওয়ার্কিং একটা বিষয় আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ।